বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে গ্রামটির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি সেই গ্রামটার নাম হলো স্বপ্নপুর। স্বপ্নপুর হলো বাংলার অন্তরে লুকিয়ে থাকা পেট এক ভরে গেল অপরূপ নাকি? গ্রাম, যেখানে পেট ভরে গেল গরুর। প্রতিটি সকাল শুরু হয় সোনালি রোদ হ্যাঁ, আর পাখিদের কলতানে। এখানে দিগন্তব্যাপী সবুজে ধান ক্ষেত, সেটা যাচ্ছে কোল না। ঘেঁষে বয়ে চলা হাই, ভালো না? ছোট্ট একটি জলাশয়, যা দেখতে অপূর্ব। কুয়াশায় মোড়া ভোর আর আকাশ ভরা তারা মিলেমিশে তৈরি হয়েছে এক গ্রামে থাকা কাব্য। স্বপ্নপুরের রাস্তা জুড়ে আছে হ্যাঁ, তাল আর খেজুর গাছের সারি, যার নিচে গ্রামীণ শিশুদের খোলার আমেজ ভেসে বেড়াচ্ছে দিনভর। এই গ্রামে বসবাসকারী মানুষদের সরলতা আর আতিথেয়তা যেন নতুন গ্রামীণ সংস্কৃতির প্রকৃত রূপকে তুলে ধরে। প্রতিটি মৌসুমেই স্বপ্নপুর ভিন্ন রঙে সেজে ওঠে। গ্রীষ্মের ছায়াঘেরা মেঠো পথ, বর্ষায় কাদামাটির গন্ধ, শরতের সাদা কাশফুলে ভরা মাঠ, হেমন্তের সোনালি ধানের হাসি আর শীতের ঝিরঝির কুয়াশা, সব মিলিয়ে পুরো গ্রামটাই যেন 4 ঋতুর আলাদা আলাদা কবিতা। সন্ধ্যা নামতেই এখানে ঝলমল করে ওঠে ঘরগুলো, আর প্রশান্তির আবেশ। উৎসবের দিনে এখানে মেলা বসে, ঢাকঢোলের সুরে মুখরিত হয় গ্রাম প্রাঙ্গণ, আর লোকসঙ্গীতের সুর ছুঁয়ে যায় প্রতিটি প্রাণকে। এখানকার মানুষ চাষবাসের মাধ্যমেই তাদের জীবিকা নির্বাহ করে। স্বপ্নপুরে শুধু একটি গ্রাম নয়, এটি এক জীবন্ত ঐতিহ্য যাত্রা। কৃষকের মাঠে কাজ, নারীর নদী ঘাটে জল আনা, শিশুর মাঠে খেলা, সব কিছুতেই মিশে আছে সহজ সরল অথচ প্রাণময় জীবনযাত্রার ছাপ। যারা শহরের কোলাহল থেকে মুক্তি খুঁজছেন, তাদের জন্য স্বপ্নপুর হতে পারে প্রকৃত শান্তির ঠিকানা। এখানে ভ্রমণ করলে পাওয়া যায় অর্গানিক জীবনযাত্রার স্বাদ, যা একদিকে পরিবেশ বান্ধব, আবার অন্যদিকে মানুষের সঙ্গে প্রকৃতির গভীর সখ্যের পরিচয়। আমি এরপর এই স্বপ্নপুর গ্রামের পাশ দিয়ে যে নদীটি বয়ে গেছে সেইখানেই আপনাদেরকে নিয়ে যাব। কি সুন্দর একটি নদী আপনারা দেখতে পাবেন। স্বপ্নপুর শুধু একটি গ্রাম নয়, এটি এক জীবন্ত ঐতিহ্য যাত্রা। প্রকৃতি প্রেমী, ভ্রমণকারী, গবেষক কিংবা শান্তিপ্রেমী যে কেউ চাইলে স্বপ্নপুরে এসে খুঁজে পাবেন এক অনন্য স্বর্গরাজ্য। গ্রামীণ সংস্কৃতি, ঐতিহ্যবাহী উৎসব, জীবনের সরলতা আর অসীম প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে স্বপ্নপুর একটি নিখুঁত গ্রাম, যা একসাথে ভ্রমণ, বিশ্রাম ও আধ্যাত্মিক প্রশান্তির জায়গা হতে পারে। এই গ্রামে কাটানো প্রতিটি মুহূর্ত যেন জীবনের ব্যস্ততার ফাঁকে পাওয়া এক টুকরো প্রশান্তির ধন। কত বিঘা লাগিয়েছিলেন? 4 বিঘা? আপনি বা 1.5 বিঘা আছে? আপনার পরিবারকে নিয়ে আপনি এই গ্রামে এসে কিছুক্ষণ থাকলে আমাদের তো একটা 2 বিঘাই মাঠ চলে গেল। 2 বিঘা ফসলই শেষ হয়ে গেল, পচে গেল। ইমেজ পাবেন, এখন আর কিছু করার নাই, যা ভাষায় বর্ণনা করা যাবে না। নমস্কার বন্ধুরা।